السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم: ألا إن كل شيء من أمر الجاهلية تحت قدمي هذا. রাওয়াহু মুসলিম। আমার কণ্ঠ শোনা যাচ্ছে? আমি আসলাম মনে হচ্ছে কণ্ঠ একদম একদম মনে হচ্ছে আওয়াজ নেমে গেল। এতক্ষণ কে ছিল? ইয়াকুব ছিল বলে। সুবহানাল্লাহ, আওয়াজটা বাড়ায় দিয়েছো। এটা সাউন্ড একটু বাড়বে? আচ্ছা, জি, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কত তারিখ আপনারা জানেন? 16ই আগস্ট। গতকালকে কয় তারিখ ছিল? 15ই আগস্ট। 15ই আগস্ট যখন আসতো, এর আগে গত 15-16 বছর ধরে আপনারা কি করেছিলেন? 15ই আগস্ট আপনারা চিনতেন না? কিছু করতেন ওই দিন? কিছুই করতেন না, শোক পালন করতেন না? না, জাতীয় শোক দিবস ছিল। এই বছর কি জাতীয় শোক দিবস আছে? ওটা পলিটিক্যাল চেঞ্জ হচ্ছে, সবকিছু আবার চেঞ্জ হয়ে গেছে, তাই না? কিন্তু একটা জিনিস, যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার ছিল, যে জিনিসটা আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু মাশাআল্লাহ আমরা ভুলে গেছি। 15ই আগস্ট এটা শেখ মুজিবের শোক দিবস, মৃত্যুর কারণে বা হত্যার কারণে, নিহত হওয়ার কারণে যে শোক দিবস পালন করা হতো, তার বহু আগে 1947 সালে একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনার মাধ্যম দিয়ে এই বাংলাদেশকে আমরা মুসলমানদের জন্য আলাদা করে পেয়েছিলাম। এই বাংলাদেশ শুধু মুসলমানদেরই দেশ, এই বিষয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? এই বাংলাদেশ শুধু ইসলামের জন্যই সৃষ্টি করা হয়েছে, মুসলমানদের জন্য সৃষ্টি করা হয়েছে, এই বিষয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? এই দেশ একমাত্র মুসলমানদের দেশ। 47 সালে ভাগ করা হয়েছিল মূলত মুসলিম এবং হিন্দু, এই দুই জাতির মধ্যে একটা ভাগাভাগি করার কারণে ওইদিকে ছিল হিন্দুরা বেশি, এদিকে ছিলাম আমরা মুসলমানরা বেশি, আর এই কারণেই মুসলমানদেরকে নিয়ে এই বাংলাদেশ গঠিত হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় সেই 48 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত প্রায় 77-78 বছর চলে গেল। এই 77-78 বছর বয়সে আজও পর্যন্ত বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসাবে, ইসলামী রাষ্ট্র হিসাবে এখনো পর্যন্ত তার অবস্থানে আসতে পারলো না। 1948 সালে বা 47 সালে বা তারও পরবর্তীতে একবার পাকিস্তানি সরকার চেষ্টা করেছিল ইসলামী শাসনতন্ত্র নিয়ে আসার জন্য। আমাদের আহলে হাদিসদের মধ্যমণি, আহলে হাদিসদের মাথার তাজ আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি ইসলামী শাসনতন্ত্রের রূপরেখা নাম দিয়ে তিনি 58টা বা 57টা ধারা তিনি রচনা করে গিয়েছিলেন তার মৃত্যুর আগে। কিন্তু সেই ধারাগুলো কোনোটাই তৎকালীন পাকিস্তান সরকার সেটা বাস্তবায়ন করে নাই। পরবর্তীতে বাংলাদেশ যখন নতুন করে আসলো, বাংলাদেশের পরিচয় একদম চেঞ্জ করে ফেলা হলো। এই দেশ যে মুসলমানের দেশ, সেই পরিচয়টাই চেঞ্জ করে ফেলা হলো এবং আমাদের সংবিধানে লেখা হলো, আমাদের সংবিধানের মূল 4টা ফাউন্ডেশন, একটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আরেকটা কি ধর্মনিরপেক্ষতাবাদ। এই 4টি জিনিস আমাদের ফাউন্ডেশন হিসেবে রেখে দেওয়া হলো। এখানে ইসলামের কোনো কথা বলা হলো না। পরবর্তীতে 1975 সালে শেখ মুজিব যখন মারা গেলেন, নিহত হলেন, এই নিহত হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে একটা কারণ ছিল এই মুসলমানরা তাদের জাতিসত্তা ফিরে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তাদের তৈরি হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব উনি যখন বিষয়টা বুঝতে পারলেন, উনি চেষ্টা করেছিলেন আবার এই জিনিসটাকে কিছুটা হলো ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আপনারা দেখবেন এখন ওই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে লেখা আছে, অথবা যে বিসমিল্লাহ সংযোজন করা হয়েছে ইয়েতে মানে সংবিধানে, এই কাজগুলো মূলত কে করেছিলেন? জিয়াউর রহমান সাহেব এসে করেছিলেন। কিন্তু ইসলামের যে মৌলিক ইসলামকে যে মৌলিক ফাউন্ডেশন নিয়ে আসবেন, এই কাজটা তিনি পারেন নাই। পরবর্তীতে আবার যখন আসলো এরশাদ সরকার, তারা এসে কি করলো? সবচেয়ে কি বলবো, তারা চেঞ্জ করতে যে তারা যতটুকু পেরেছিল সেটা হচ্ছে ইসলামকে এদেশের রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা দিয়েছিল, এইটুকুই। এর পরবর্তীতে ইসলাম নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি, না পাকিস্তানে না বাংলাদেশে। পাকিস্তানে অবশ্য চেষ্টা করা হয়েছিল একবার, জেনারেল জিয়া এসে তিনি চেষ্টা করেছিলেন পরিপূর্ণ ইসলামী দেশ হিসেবে ঘোষণা করার,
সেটা তিনি পারেননি, পরবর্তীতে আমেরিকা তাকে ষড়যন্ত্রমূলক ভাবে নিহত করে ফেলে। আর বাংলাদেশে ইসলামের জন্য কোনো ধরনের পদক্ষেপ তো পরবর্তীতে আর কোনোটাই নেওয়া হয়নি। তবে একটা কাজ হয়েছিল, প্রত্যেক সরকার এসে বলে যে এই দেশে কোনো ইসলাম বিরোধী আইন পাশ করা হবে না। এই কথা বলে আমাদেরকে প্রত্যেকে ভুল বোঝায়, প্রত্যেকে আমাদের এই ধরনের একটা চকলেট খাওয়ায় যে এই দেশে ইসলাম বিরোধী আইন পাশ করা হবে না। আরে ইসলামী যে আইন, ইসলামের বিধান, ইসলামের শাসনতন্ত্র, এটাই বাংলাদেশে প্রতিষ্ঠা করা হবে, এই কথা বলার সাহস কেন তোমাদের নেই? তোমাদের খালি বক্তব্য হচ্ছে ইসলাম বিরোধী আইন পাশ করা হবে না। প্রত্যেকবার যখন আপনার নির্বাচনের সময় আসে, সেই সময় যে কেউ হজ করে আসে, কেউ শাহজালাল বাজারে যান, কেউ মাথায় পাগড়ি বাঁধেন, কেউ টুপি বাঁধেন, কেউ বোরকা পরেন, এইসব মানে মূলা খাইয়ে আমাদের জনগণকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে না, এই দেশ মুসলমানদের দেশ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ 24 সালে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পরে বাংলাদেশের ইতিহাসে আজকে সবচেয়ে উর্বর একটা সময় এসেছে যখন আমরা ইসলামের পক্ষে হর হামেশা জোর গলায় কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া না? আমরা কি আলহামদুলিল্লাহ বলছি না কেন? এই যে কথাগুলো এখন বলতে পারছি, এই কথাগুলো 1 বছর আগে কি বলতে পারতাম? শোক দিবস নিয়ে কোন ধরনের কথাবার্তা বলার সুযোগ ছিল? সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই যে গত 1 বছর ধরে এই দেশের মানুষের যে চাওয়া, প্রাণের দাবি, সেই প্রাণের দাবি ছিল এই দেশে ইসলামী শরিয়া আইন চালু করা হোক। এটা আমরা বলছি না, এটা বলেছে কারা? ওই আমেরিকার একটা রিসার্চ সেন্টার, পিউ রিসার্চ, তারা এসে বাংলাদেশে গবেষণা করেছে, বাংলাদেশে একটা সার্ভে করেছে, করে সেখানে তারা দেখিয়েছে বাংলাদেশের 82% মানুষ তারা চায় এদেশে ইসলামী শাসনতন্ত্র চালু করা হোক। আপনারা যারা এখানে আছেন, আপনারা কি সবাই চান না? সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ, তারা হতে পারে সালাত আদায় করে না, হতে পারে তাদের আমল আকীদা ঠিক নেই, হতে পারে তাদের অন্যান্য অনেক কিছুই ঠিক নেই, কিন্তু ইসলামী শরিয়া কায়েম হোক, ইসলামী শাসনতন্ত্র এদেশে কায়েম হোক, এটা ভয়ে ভয়ে হলেও তারা অন্তত বলার চেষ্টা করে। কিন্তু বিগত 1 বছরে দুর্ভাগ্যজনক বিষয়, আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো উদ্যোগ দেখতে পেলাম না। বাংলাদেশ সরকার যারা আছেন তারা তো এমনিতেই ধর্মনিরপেক্ষ, যারা রাজনৈতিক দল আছেন, ইসলামী রাজনৈতিক দলগুলো, তারা এখনো পর্যন্ত বললেন না আমরা ইসলামী শাসনতন্ত্র এই বাংলাদেশে কামনা করি। যারা সেকুলার মানে দলগুলো রয়েছে, সেই সেকুলার দলের একজন মহাসচিব, তিনি গত কয়েকদিন আগে বলেছেন, যেটা আমরা ফেসবুকে দেখলাম, তিনি বলছেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। এই কথা যদি কোনো বাংলাদেশের আমাদের যারা রাজনীতিবিদ বলেন, তারা তো অমুসলিম কেউ না, কোন মুসলমান এই কথা কি তার কি বলার সুযোগ আছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই? এই কথা বলার সাথে সাথে তিনি কি আর মুসলমানদের কাতারে থাকতে পারেন? তিনি সরাসরি মুরতাদ। যেভাবে কেউ যদি বলে যে আমি সালাত অস্বীকার করছি, সালাত আমি মানি না, এই কথা যদি কেউ বলে, সে কি আর মুসলমান থাকে? ঠিক সেইভাবে যিনি বলেছেন, যেই দলের মহাসচিব এই কথা বলেছেন, তার অনতি বিলম্বে যদি তিনি এই অবস্থান থেকে ফিরে না আসেন, নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের উচিত এই বিষয়ে জোর অবস্থান নেওয়া, জোর গলায় কথা বলা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে বাংলাদেশের যে অবস্থা দেখছি, বিগত 78 বছরে, বিগত 80 বছরে বাংলাদেশের যে পরিবর্তন চাওয়া সত্ত্বেও আমরা পাচ্ছি না, আসছে না, এর পিছনে মূল কারণ হচ্ছে ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। জাহেলিয়াতের সাথে ইসলামের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে আজ পর্যন্ত আমরা এদেশে ইসলামের কোনো মানে কি বলবো ছন্দবংশ আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের বিচার ব্যবস্থায় কোনো জায়গায় ইনক্লুড করতে পারি নাই। আমরা এটুকুই কেবল পেরেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো শুধু বলেছেন যে দেশে কোনো ইসলাম বিরোধী আইন পাশ করা হবে না, অথচ সমস্ত কিছু ইসলাম বিরোধী। এদেশে কোনটা ইসলামের পক্ষে আছে? এদেশে ইসলামী মানে আইন ব্যবস্থা, এটা কি ইসলামী আইন ব্যবস্থা? সবই তো বিরুদ্ধে। তাহলে আবার নতুন করে কথা বলার দরকার কি যে কোনো ইসলামী আইন মানে ইসলাম বিরোধী আইন পাশ করা হবে না? সব পাশ করাই আছে, সব তো ইসলাম বিরোধী আইন। নতুন করে এই বিষ খাওয়ানো, এই চকলেট খাওয়ানোর কোনো প্রয়োজন ছিল না। সমাজ উপস্থিতি, আজকে যে আমাদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে জাহিলিয়াতের দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব শুধু আজকের না, এই দ্বন্দ্ব চলে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই। যে জাহিলিয়াতের বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ করেছিলেন, সেই জাহিলিয়াতের বিরুদ্ধে আজও পর্যন্ত আমরা যারা বিশুদ্ধ ইসলাম এদেশে কায়েম হোক এটা চাই, যারা ইসলামী শাসনতন্ত্র কায়েম হোক এটা আমরা যারা চাই, সেই দ্বন্দ্বটা আজও পর্যন্ত চলমান। সেই দ্বন্দ্বটা বোঝাটাই আমাদের সবচেয়ে বড় এখন করণীয়, এবং সেই বিষয়টা বোঝার মাধ্যম দিয়ে
আমাদের আগামী পথ চলাটা আমাদের খুঁজে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের বিরুদ্ধে আমাদের যেটা প্রথম দ্বন্দ্ব, যদিও আমরা ইসলাম পন্থী, যদিও আমরা মুসলমান, যদিও আমরা হজ করি, যদিও আমরা সালাত আদায় করি, কিন্তু ইসলামী আইনগুলো আমরা কেউ এখানে পাশ করতে দিচ্ছি না। কোন রাজনৈতিক দল তাহলে ইসলামের পক্ষে কোনো আইন পাশ করতে পারছে না বা পারবে না। কারণ আমরা যে সিস্টেমে আছি সেই সিস্টেমটার নাম হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র কোন অবস্থাতেই চাইবে না এদেশের বুকে ইসলাম কায়েম হোক। গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতাবাদ এতটুকুই ইসলামের দেশে চাইবে যে ইসলাম হচ্ছে মানুষের অন্তরের অনুভূতির নাম। ইসলাম হচ্ছে শুধুমাত্র মসজিদে পালন করা হবে, কিন্তু রাষ্ট্রে সমাজ ব্যবস্থা ইসলাম কোথাও থাকবে না। এই সিস্টেমের কারণে আজকে আমরা এই জাহেলিয়াতের সাথে এত বছর ধরে লড়াই করো, এই লড়াই আমরা বারবার হেরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে আমাদের উদ্দেশ্যে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি চায় জাহেলিয়াতের বিধিবিধান দুনিয়াতে কায়েম হোক? জাহেলিয়াতের যে বিধিবিধান এগুলো কি তারা কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ যারা বিশ্বাসী তাদের জন্য ইসলাম ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া উত্তম বিধান আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম উম্মাহ বা আজকে বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন একটাই মাত্র উদ্দেশ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি। এই দাসত্বের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কেবল আমাদেরকে সৃষ্টি করেছেন, এর বাইরে আর কোনো কারণ নেই। কিন্তু এই জিনিসটা আমরা মুসলমানরা মুসলমান হওয়া সত্ত্বেও এখনো বুঝতে পারি না বলেই আমাদের ইসলাম শুধুমাত্র ওই বিয়ের সময় পাওয়া যায়, আমাদের ইসলাম কাফন দাফনের সময় পাওয়া যায়, আমাদের ইসলাম শুধু মৃত্যুর সময় পাওয়া যায়, এর বাইরে কোনো সময় ইসলাম আমাদের জীবন আচরণে প্রকাশ পায় না। সম্মানিত উপস্থিতি, আর এই কারণে একটা বড় রাজনৈতিক দলের মহাসচিব হওয়া সত্ত্বেও তিনি এই কথা সবার সামনে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে বলতে পারলেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী নই। মূলত সমস্যার জায়গা হচ্ছে আমাদের আকীদার জায়গা। মূলত আমরা বুঝতেই পারি নাই আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন বিধান চলবে তার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন আমরা কিভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারি, তাই না? কোন গাড়ি যখন তৈরি হয় একটা ম্যানুয়াল দিয়ে, সেই ম্যানুয়াল যিনি তৈরি করেছেন তার সিস্টেম অনুযায়ী সেই গাড়ি চালাতে হয়। যদি আমি নতুন করে সিস্টেম দিয়ে চালাতে চাই, ওই গাড়ি কি চলবে? ঠিক ওইভাবেই এই পৃথিবী শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলবে, কারণ তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন। যেই বিধান দিলে, যেই বিধান অনুযায়ী জীবন ও সমাজ পরিচালনা করলে সবকিছু সঠিক থাকবে, সবকিছু নীতি অনুযায়ী চলবে, সিস্টেম অনুযায়ী চলবে, আদর্শ অনুযায়ী চলবে, সেটা কেবলমাত্র তিনি জানেন। তার দেওয়া বিধানটা যে মানতে হবে, এই বিশ্বাসটা আমাদের মধ্যে এখনো ঢুকিয়ে নাই। আজকে আপনাদের প্রতি আমাদের মৌলিক যেটা আহ্বান, এখানে যারা কমপক্ষে আমরা উপস্থিত আছি, আমাদের এই বক্তব্যগুলো আমরা যারা শুনতে পাচ্ছি আশেপাশে, প্রত্যেকের অন্তরে এই বিষয়টা অন্তত জায়গা দিন। আমাদেরকে অবশ্যই সর্বক্ষেত্রে কার দাসত্ব করতে হবে? সর্বক্ষেত্রে আমাদের দাসত্ব কার জন্য হবে? শুধুমাত্র আল্লাহর জন্য। সেটা কি সালাতের মধ্যে? সেটা কি মসজিদের মধ্যে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, যেই যেখানে আছি, আমি পেশা জীবনে আছি, আমি শিক্ষকতা করছি, আমি ব্যবসা করছি, আমি রাজনীতি করছি, আমি অর্থনীতি করছি, সব জায়গায় কার বিধান চলবে? অন্তত এই বিশ্বাসটা ভিতরে রাখুন। পারছেন না সেটা আলাদা কথা, কিন্তু এই বিশ্বাসটা আমাকে রাখতে হবে না? এই বিশ্বাস যদি ভিতরে না থাকে, মৃত্যুর পরে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইমানদার বান্দা ইবাদুল্লাহদের মধ্যে আমরা কি অন্তর্ভুক্ত করতে পারবো না? সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাসটা আমরা যেন প্রত্যেকেই ভিতরে অন্তত লালন করার চেষ্টা করি। আমাদের মুখ দিয়ে জীবনে কখনো যেন বের না হয় আমি ইসলামী শরিয়ায় বিশ্বাসী নই, এই কথা যেন কমপক্ষে আমাদের মুখ দিয়ে কখনো যেন বের না হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে জাহেলিয়াতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম হচ্ছে সংবিধান চলবে শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। আমাদের সংবিধান, আমাদের নীতি, আমাদের আদর্শ কে তৈরি করে দেবে, কে নির্ধারণ করে দেবে? সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এর বাইরে অন্য কোনো বিধিবিধান এটা আমাদের জন্য কখনোই গ্রহণযোগ্য নয়। সেটা গণতন্ত্রের নাম দিয়ে বলেন, ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে বলেন, জাতীয়তাবাদের নাম দিয়ে বলেন, সমাজতন্ত্রের নাম দিয়ে বলেন, যেই তন্ত্রমন্ত্রে নিয়ে আসেন না কেন, এই তন্ত্রমন্ত্র আমাদের জীবনের বিধিবিধান ঠিক করে দেবে না। ঠিক করে দেবে একটাই জিনিস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওহী হিসেবে আমাদের প্রেরণ করেছেন, সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আমাদের সংবিধান হবে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে, যারা আল্লাহকে মানে নাই, যারা রাসূলকে মানে নাই, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন যে যখন তাদেরকে বলা হতো
যে তোমরা আল্লাহর বিধান মেনে চলো। যখন তাদেরকে বলা হতো তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটা মেনে চলো, তখন তারা কি বলতো? হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য ওটাই যথেষ্ট যেটা আমাদের জন্য আমাদের বাপ দাদা 14 পুরুষ যেগুলো করে গেছে, তারা যেগুলো রেখে গেছেন ওইটাই আমাদের জন্য যথেষ্ট। সমাজ উপস্থিতি 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে, যেই জাহেলিয়াতের বিরুদ্ধে আমরা লড়াই করছি সেই লড়াই হচ্ছে ট্র্যাডিশনের বিরুদ্ধে, সামাজিক প্রচলনের বিরুদ্ধে। আজকে আমরা যারা দিন মানি, ধর্ম মানি, তারা অধিকাংশই দিন মূলত কোরআন এবং সহিহ হাদিস পড়ে মানি না, জেনে শুনে মানি না। আমরা কি বলি? আমাদের বাপদাদা 14 পুরুষ যেগুলো করে আসছে ওগুলো ঠিক আছে, আমাদের এলাকার মসজিদে যেটাই হয় এটা নিয়ে ঠিক আছে। এত হুজুরা কেন মানে গন্ডগোল বাধায়, এত কেন দ্বন্দ্ব বাধায়? এই সমস্ত কিছু মানে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই। বাপদাদা 14 পুরুষ যা করে এসে ওনারা কি ভুল করেছেন? এই কথাই হচ্ছে আমাদের সমস্ত জায়গায় যারা আমরা ইসলাম মেনে চলার চেষ্টা করি তাদের পর্যন্ত মুখের কথা হচ্ছে এই, যেই বিষয়ে আল্লাহ রাসূল রাব্বুল আলামিন বহু আগে ধমকি দিয়েছেন। ইহুদি খ্রিস্টানদের একটা তাদের বৈশিষ্ট্য ছিল এটাই, যারা তাদের ধর্ম নেতা, তাদের পাদ্রী, তাদেরকে তারা অন্ধভাবে অনুসরণ করতে। আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তারা তাদের পাদ্রীদেরকে, তাদের ধর্ম নেতাদেরকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছিল আল্লাহকে বাদ দিয়ে। ঠিক একই কাজ আজকে আমরা করে যাচ্ছি। আমরা ট্র্যাডিশন সবাই ফলো করার চেষ্টা করি, আমরা কেউ দিনকে মানার জন্য যেই ধরনের সেন্স থাকা দরকার, সচেতনতা থাকা দরকার, সেটা আমরা করি না। এই জন্য জাহেলিয়াতের যত ধরনের কালচার গুলো এগুলো সব আমাদের মধ্যে ঢুকে আছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, জন্মদিন পালন করা, বাচ্চাদের জন্মদিন পালন করা, এটা কি ইসলামিক কালচার? এটা আমরা কেন করি? পশ্চিমারা করে তাই, অথবা আমাদের এলাকার লোকেরা করে তাই, অথবা আমার বাচ্চার বান্ধবীরা করছে তাই, আমার বাচ্চার বন্ধুরা করছে তাই আমরা করি, তাই না? সব জায়গায় আমরা কালচারকে অনুসরণ করি, কিন্তু কালচার কি ইসলাম? আমাদের কালচার কে ঠিক করে দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের আদর্শটাই আমাদের মূল আদর্শ, ওটাই আমাদের কালচার। ইসলাম বাদ দিয়ে আমাদের কোনো কালচার নেই। কিন্তু আজকে আমরা সামাজিক বিভিন্ন কালচারের সাথে অভ্যস্ত। আমরা যারা বিয়ে শাদী করি, হাজার রকম কালচার আমরা পালন করি। গায়ে হলুদ দেই, এই যে গায়ে হলুদ দিচ্ছি আমরা, এই গায়ে হলুদ কাদেরকে অনুসরণ করে দিই আমরা বলেন? হিন্দুদের। আমাদের বিয়ে যেগুলো হয়, অধিকাংশ বিয়ে, আমাদের বিয়ের যত ধরনের আচার আচরণ যেগুলো আমরা করে থাকি, 90% কাদের থেকে আসা? কিছুদিন পরে বা কিছুদিন আগেই হয়ে গেল এই যে 31st নাইট, এই যে পালন করা, এই যে এই সিস্টেম গুলো পালন করা, এই কালচার গুলো কোথা থেকে আমরা পেয়েছি? আমাদের ট্র্যাডিশন থেকে। ট্র্যাডিশনে আছে তাই করে যাচ্ছি। সমাজ উপস্থিতি এইভাবে আমরা আজকে যারা মাযহাব পূজার সাথে যুক্ত আছি, যারা বিভিন্ন মাযহাবের অন্ধ অনুসারী, তারাও সব ক্ষেত্রে তারা এই ট্র্যাডিশনকে অনুসরণ করে চলেছেন, সামাজিক প্রচলনকে অনুসরণ করে চলেছেন। তারা কেউ কোরআন এবং হাদিসের দিকে তাকাচ্ছেন না, তারা কেউ ভাবছেন না আমাদের একজন রব আছেন, তিনি আমাদের একটা ম্যানুয়াল দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, আমার জীবনটা ঠিক সেইভাবে পরিচালিত করতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখিয়ে দিয়েছেন। সমাজ উপস্থিতি 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, আজকে আমাদের অধিকাংশ মানুষ আমরা একটা মুনাফিকের মধ্যে বসবাস করি। আমরা যখন সালাত আদায় করার সময় তখন সালাত আদায় করছি, সালাত আদায় শেষ হয়ে গেল যখন অফিস আদালতে যাচ্ছি, সেখানে আমরা নির্দ্বিধায় ঘুষ খাচ্ছি, নির্দ্বিধায় আমরা সুদ খাচ্ছি, কিছুই মনে করছি না। এই একটা দ্বিচারিতা, এই একটা মুনাফিকি আমাদের প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সমাজ উপস্থিতি আজকে আমরা কেউ সৎ আমলের দিকে আগ্রহী নই। সৎ আমল যে করতে হয় এই বিষয়গুলো আমাদের মানে চিন্তাধারার মধ্যেই নেই। যখন অফিস আদালতে আমরা যাই, যখন আমরা বাসে ট্রেনে উঠি, বিভিন্ন লোকালয়ে যাই, বাজারে ঘাটে যাই, মনে হয় ইসলাম বলে দুনিয়াতে অনেক কিছুই নাই আমাদের মধ্যে। গাড়িতে কালকে আসলাম, সারা রাত ধরে ঢাকা থেকে আসলাম, গাড়ির মধ্যে অনেক মানুষ বসে আছেন, তাদের কারোর হাতে, অন্তত 40 জন মানুষ সেখানে আছেন, তাদের কারো হাতে দেখা গেল না তারা মোবাইল নিয়ে প্রত্যেকে আছেন, কেউ কোরআন পড়ছেন, এরকম দৃশ্য একটাও দেখতে পেলাম না। সবার হাতে কি গান বাজনা, নাটক, সিনেমা, এইসব কিছু হচ্ছে। একটা মানুষকে আমরা পেলাম না। যখন সালাতের সময় হয়ে গেল, ফজরের সালাতের সময়, ওই ফেরির উপরে বেশ বড় একটা জায়গা আছে সালাতের, ওই জায়গায় একজন মানুষকেও পেলাম না যে সালাত আদায় করছে, একজনও না। যেই মানুষগুলো সেখানে গাড়িতে বসে আছে প্রত্যেকে হয় ঘুমিয়ে আছে, নাহলে নাটক সিনেমা দেখছি, কেউ সালাতের জন্য গেল একজনকেও দেখলাম না। এই সমস্ত দৃশ্যগুলো যখন আমরা দেখি, মনে হয় যে আমাদের দ্বারা আসলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা ইসলাম কামনা করছি, কিন্তু সেই কালচার গুলো আমাদের মধ্যে কই? কিছুই নেই। আমাদের সমাজে যারা সবচেয়ে শিক্ষিত মানুষ, ধরেন বুয়েট থেকে পাশ করেছে, ধরেন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাশ করেছে, অথবা ইঞ্জিনিয়ার হয়েছে, ওই ছেলেটা দুনিয়ার সবকিছু জানে, বড় স্কলারশিপ নিয়ে এসে ইউরোপ আমেরিকা আছে, কিন্তু দেখবেন যখন দেশে আসছে
সে এক গ্লাস পানি খাবে, পানি খাওয়ার সময় ডান হাতে খেতে হয় না বাম হাতে খেতে জানে না। পেশাব করছে, দাঁড়িয়ে পেশাব করে। ইসলামের যে কালচার গুলো, আমলে সলেহ গুলো, এগুলো আমাদের মধ্যে একেবারেই নেই, জিরো একদম। 90% মুসলমান আজকে আমাদের মধ্যে সালাতি আদায় করে। ইসলামের শাসনতন্ত্র আমরা কায়েম করি, সালাতি আদায় করি না আমরা। 90% কেন, আমার তো মনে হয় আরো বেশি হওয়ার কথা। 95% মুসলমান আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। সালাতের কোনো ইহতিমাম নেই। একজন ভাই আমাদের দেখা হয়েছিল কিছুদিন আগে জামালপুরে, মাশাআল্লাহ তার দাঁড়িয়ে আছে, মোটামুটি ইসলাম পালন করেন বলে মনে হলো। ওনাকে জিজ্ঞেস করলাম যে 5 ওয়াক্ত সালাত তো মসজিদে আসা হয় নাকি? উনি বলছেন যে না, ওই মাঝে মধ্যে ব্যবসা বাণিজ্যের কাজে যখন ব্যস্ত থাকে তখন আর সালাতটা পড়া হয় না। তা আমি ভেবেছি মনে হয় পড়া হয় না বলতে মসজিদে পড়া হয় না, বাড়িতে হয়তো পড়ে নেয়। বলছি পরে কি বাড়িতে পড়ে নেন? বলছে না, ওইভাবে আসলে পড়া হয় না। এই চিত্র শুধু কি যার কথা বললাম উনি, নাকি আমাদের সমাজের অধিকাংশ মানুষের? অধিকাংশ মানুষের যাদের দাঁড়িয়ে আছে, যারা মাঝে মধ্যে সালাতও আদায় করে, তারাও বোঝেন না যে ব্যস্ততার কারণে যদি কোনো সালাত মসজিদে পড়তে না পারি, যদি সঠিক সময় পড়তে না পারি, ওটা যে কাজা আদায় করতে হবে, সালাত আদায় করা ছাড়া যে কোনো উপায় নেই, এই জিনিসটা আমরা 95% মুসলমান জানি না। আমাদের দ্বারা কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে বলেন? ইসলামী শাসনতন্ত্র কেমনে প্রতিষ্ঠা হবে এখানে? আর যারাও সালাত আদায় করি তারা আমরা জানি না আল্লাহর রাস্তায় সালাত কি জিনিস। তারাও পড়ছি মানে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে যতদূর পারি ততটুকু। সময় তো বুঝছি এই সমাজ ব্যবস্থায় আসলে মাঝে মধ্যে হতাশ লেগে যায়। এই যে আয়োজনগুলো আমরা করছি, আমরা হয়তো আমাদের জায়গায় একটু সান্ত্বনার স্বরূপ হয়তো মনে করছি যে কিছু হয়তো আমরা কাজ করছি, কিন্তু যখন সমাজে নেমে যায় খুব কষ্ট হয়। মনে হয় যে আমরা আসলে কিছুই বোধহয় করতে পারি নাই, মানুষকে আমরা কিচ্ছু বোঝাতে পারি নাই। এরকম একটা হতাশা আমাদের মধ্যে কাজ করে। সম্মানিত উপস্থিতি, এই জাহেলিয়াতের বিরুদ্ধে আমরা এখন লড়াই করছি, যে জাহেলিয়াত আমাদেরকে আমল আখলাক থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে কথা বলছিলাম, যে আমরা যে জাহেলিয়াতের বিরুদ্ধে লড়াই করছি সেটা হচ্ছে প্রবৃত্তির জাহেলিয়াতের বিরুদ্ধে লড়াই। আমরা আজকে অন্যায়কে অন্যায় মনে করি না। বিগত 1 বছর ধরে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, আমাদের মানুষের মধ্যে অন্যায়ের অনুভূতি বলে তেমন কিছুই নেই। না থাকার কারণে বিগত 15-16 বছরে যে চাঁদাবাজি, যে দুর্নীতিগুলো আমরা দেখে এসেছি, সেখান থেকে আমরা কিচ্ছু শিক্ষা নেই নাই। আমরা এখন আবার সবাই চাঁদাবাজির মধ্যে লিপ্ত হয়ে গেছি। দোকানে দোকানে, এলাকায় এলাকায় এখন চাঁদাবাজি। আমরা কোনো অবস্থাতেই যেন শিক্ষা নিতে পারছি না। এই শিক্ষা নিতে না পারার কারণ হচ্ছে আমরা মন যা চায় তাই করার জন্য ব্যস্ত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আমরা যে মুসলমান সেই হিসেবে আমাদের কোনো অনুভূতির ভিতরে কাজ করছে না। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে ফাহেশা, অশ্লীলতার জাহেলিয়াত। আজকের সমাজ একটা অশ্লীল সমাজ বললে ভুল হবে না। আমাদের মিডিয়া, আমাদের মোবাইল, আমাদের ইন্টারনেট সবকিছু আমাদেরকে এমন এক বিশ্রী সংস্কৃতির মধ্যে, এক অশ্লীল সংস্কৃতির মধ্যে নিক্ষেপ করেছে, যেখান থেকে ছেলে বুড়ো কারো যেন বের হওয়ার কোনো উপায় নেই। যেটা একটু আগে বলছিলাম, বাসে বসে আছি, সবার হাতে মোবাইল, সবাই অনলাইন অশ্লীল জিনিসই দেখছে এবং প্রকাশ্যে তাদের হয়তো কিছু মনেই হচ্ছে না বিষয়গুলো, পুরো ফিলিংস নেই। এই বিষয়গুলো আমাদের মিডিয়া যেভাবে উত্থাপন করে রেখেছে, আজকে আমাদের বাচ্চাদেরকে আমরা ঘরে রাখতে পারছি না। তারা নানা ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছে। কারণ আমাদের মিডিয়াগুলো কি শেখায় বলেন তো? মিডিয়া যে নাটক সিনেমাগুলো হয়, এখানে কারণ মূলত মানে কি বলবো, একটা সদাচরণ, তারপরে দুর্নীতিমুক্ত জীবন যাপন করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেখানে কি কোনো সিস্টেম গুলো দেখানো হয়, নাকি সব এই অন্যায়, প্রেম বা আরো আজে বাজে জিনিসগুলা এগুলো আমাদের শেখানো হচ্ছে? আমাদের নাটক সিনেমা, আমাদের উপন্যাস, সবকিছুর মধ্যে এই অশ্লীলতা, এই অশ্লীলতার মধ্যে ডুবে আছি আমরা। আমাদের পুরো যুব সমাজে ডুবে আছি, ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু মানুষ ব্যতীত সবাই আমরা এর মধ্যে ডুবে আছি। এখানে আলহামদুলিল্লাহ তরুণদের মধ্যে অনেকে আছেন, যুবকদের মধ্যে অনেকে আছেন, তারা জানেন কি ধরনের ফিতনার মধ্যে, জাহেলিয়াতের মধ্যে আমরা এই ক্ষেত্রে বসবাস করছি। সমাজ উপস্থিতি, এই জাহেলিয়াত থেকে বাঁচার জন্য আমাদের সংগ্রাম প্রয়োজন। এই জাহেলিয়াত থেকে বাঁচার জন্য যদি পুরো রাষ্ট্রকে আমরা সংস্কার করতে নাও পারি, অন্তত পক্ষে নিজেদের সংস্কার করা, অন্তত পক্ষে নিজেদের পরিবারকে সংস্কার করা, অন্তত নিজের প্রতিষ্ঠানকে, নিজের এলাকাকে সংস্কার করা, এই দায়িত্বটা আমরা তো প্রত্যেকে নিতে পারি, তাই না? আজকে মূলত এই বিষয়টা স্মরণ করে দেওয়ার জন্য আমাদের এখানে আসা। আমরা যেন এই যে হতাশার মধ্যে থেকে হলেও অন্তত পক্ষে এইটুকু আমাদের চিন্তাটা থাকে, যেন আমরা নিজেরা যেন বাঁচতে পারি আল্লাহর কাছে। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন আল্লাহর কাছে লজ্জিত হতে না হয়। এই জন্য আমাদের যেটা করণীয়, আমাদেরকে অবশ্যই সব বিষয়ে সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করতে হবে। আমরা মুসলমান হতে চাই, কিন্তু ইসলাম সম্পর্কে কেউ জানতে চায় না, ঈমান সম্পর্কে কেউ জানতে চায় না, আমরা ইহসান সম্পর্কে জানতে চাই না, ইসলামের মৌলিক আকীদাগুলো সম্পর্কে জানতে চাই না। আমরা মুসলমান হতে চাই,
আমরা ইসলামের পথে থাকতে চাই, আমরা বলি যে ইসলামের শাসনতন্ত্র চাই, কিন্তু আমরা জানি কয়জন? সমাজ উপস্থিতি, আমাদের জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্যই কিন্তু ইসলামে প্রথম বলা হয়েছে তুমি পড়ো, তোমার প্রভু দ্বারা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই পড়া, এই জানা, এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তবে এটা মনে রাখতে হবে, শুধু জানলেই সঠিক পথ পাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসা লাগে, সিরাতুল মুস্তাকিমের পথে চলা লাগে। এই জন্য সূরা ফাতিহা যখন আমরা পড়ি, সূরা ফাতিহা আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। সেখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদের শেখান নাই যে তোমরা বলো যে আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। সঠিক জ্ঞানের চেয়ে সঠিক পথটা বেশি জরুরি। বা সঠিক জ্ঞান অবশ্যই, আমি বলছি তাদের মধ্যে আপনি মনে করছেন জ্ঞান কম আছে, তারাও প্রচুর জ্ঞানী, কিন্তু তারা সঠিক পথ অনুসরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী দিয়েছেন, কুরআন এবং সহিহ হাদিস এবং ফাহমুস সালাফ এবং সালাফে সালেহিনের যে পথ, এই পথ আমাদের দেখিয়েছেন, এই পথ তারা অনুসরণ করেন না বলেই তাদের জ্ঞান তাদের কোনো কাজে লাগে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের প্রথম যেটা কাজ, সব বিষয়ে সঠিক জ্ঞানটা আমরা অর্জন করার জন্য চেষ্টা করি। দ্বিতীয়ত, আমরা যেন সাধ্যমতো আমলে সালেহ করার চেষ্টা করি, সৎ আমলগুলো যত বলছিলাম, আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান অর্জন না করার কারণেই আজকে আমরা ইসলামের পক্ষে থাকা সত্ত্বেও গণতন্ত্রের সাথে কথা বলছি, গণতন্ত্রের সাথে আমরা ডুবে যাচ্ছি, গণতন্ত্রের মধ্যে আমরা বসবাস করছি এবং এর বিরুদ্ধে আমাদের কোনো আওয়াজ উচ্চারিত হচ্ছে না। আমাদের দিনের নাম করে আমরা গণতন্ত্রের সাথে জড়িত হয়ে যাচ্ছি, জিহাদের নাম করে আমরা জঙ্গিবাদের সাথে জড়িত হয়ে যাচ্ছি, তাবলীগের নাম করে আমরা ভ্রান্ত সুফিবাদের পথে অগ্রসর হয়ে যাচ্ছি। এই জন্য সঠিক জ্ঞানটা অর্জন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের যুগে। ফিতনা থেকে বাঁচার জন্য সঠিক জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, আমরা যেন আমলের স্তরে সব আমল করি এবং অন্যায় থেকে, দুর্নীতি থেকে, পাপাচার থেকে সাধ্যমতো নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আজকে যদি আমরা এইটুকু অন্তত আপনাদের শুরু করতে বলি, আপনারা নিশ্চয়ই সবাই এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাই না? 5 ওয়াক্ত সালাত আমরা সবাই আদায় করি না? এখানে যারা আছেন, আশা করি এমন একজন নেই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। কিন্তু আরো কিছু বিষয় আপনাদের একটু যদি আমরা বলি, আশা করি আপনারা বিষয়টা পালন করার চেষ্টা করবেন। সবাইকে যদি আমি বলি যে আজকে থেকে আমরা, যাদের দাড়ি নেই তারা পুরোপুরি দাড়ি ছেড়ে দেব, পারবো এটা ইনশাআল্লাহ? নিজেদের মধ্যে পরিবর্তনটা যদি না আনতে পারি, তাহলে সমাজ কিন্তু পরিবর্তন হবে না। এই পরিবর্তনগুলো ছোট ছোট মনে করছেন আপনি, কিন্তু এই পরিবর্তনের মাধ্যম দিয়ে অনেক বড় পরিবর্তনের সূচনা কিন্তু আপনি করলেন। একটু কষ্ট করে, একটু লজ্জা ভেঙে আপনারা যদি আজকে থেকে ওয়াদা করেন যে না, আমরা ইনশাআল্লাহ আগামী দিন থেকে আর দাড়িতে হাত দেবো না। যারা টাকনুর নিচে কাপড় পরেন, আমরা আগামীকাল থেকে ওয়াদা করি যে আর কখনো আমাদের পায়ের নিচে যেন এই ধরনের কাজ, মানে কাপড় যেন না যায়। আমরা যারা পেশা জীবনে আছি, কোন দুর্নীতির সাথে যেন জড়িত না হই। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা একটু নিজেদের মতো করে, মানে সৎ আমল করা এবং অন্যায় থেকে বেঁচে থাকার জন্য একটু যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত, বরকত ঢেলে দেবেন এবং আমাদের মাধ্যম দিয়ে এই সমাজে পরিবর্তন ইনশাআল্লাহ সূচিত হবে। সমাজে উপস্থিতি 3 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই মানুষকেও ডাকতে হবে। আমরা যেমন সৎ আমল করছি, আমরা যেমন ভালো কাজ করছি, অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করছি, অন্য মানুষদেরকেও সাধ্যমতো বলার চেষ্টা করতে হবে, মানানোর চেষ্টা করতে হবে। অন্ততপক্ষে নিজের ফ্যামিলি, আমার পরিবারটা যেন ইসলামী পরিবার হয়, আমার সন্তানরা যেন ইসলামের উপর চলে, আমার স্ত্রী যেন ইসলামের উপর চলে। এইটুকু কাজ আমরা করতে পারবো না? সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার বাড়ির লোকজন যারা আছে তাদেরকে ইসলামের পথে পরিচালনা করার চেষ্টা করব। যারা আমরা স্কুলে আছি, ধরেন স্কুলে আপনি প্রধান শিক্ষক, আপনি চাইলে আপনার অন্য শিক্ষকদেরকে আপনি উৎসাহিত করতে পারেন যে না, আপনারা আসেন, পরিপূর্ণ ইসলামের উপর আমরা চলার চেষ্টা করি, আমাদের পোশাক গুলো যেন ইসলামী হয়, আমাদের কাজগুলো যেন ইসলামী হয়। এটুকু বলা যাবে না? বাংলাদেশে এটুকু বললে অনেক সমস্যা। কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে একটা নির্দেশনা জারি করা হয়েছিল যে মহিলারা যারা আসবেন তারা যেন কোনো অশ্লীল পোশাক না পরেন, তারা শাড়ি পরে আসবে না, কি কি যেন বলেছিল আর কি, বোরকা পরতেও বলেনি, খালি বলেছিল অশালীন পোশাক যেন না পরে আসবে। এইটুকু বলার কারণে পুরো আপনার প্রথম আলো, অন্যান্য পত্রিকাগুলো বিরাট বিরাট হেডলাইন দিয়ে তারা মানে লেখালেখি ছাপানো শুরু করলো যে কেন এই কথা বলা হবে। স্বাধীন বাংলাদেশে যে যা করবে তাদেরকে কেন বলা হবে যে অশালীন পোশাক আপনারা পরবেন না? অশালীন বলতে কি বোঝায়? এই ধরনের প্রশ্ন তুলে তারা, এই মিডিয়াগুলো কিন্তু সবচেয়ে বাংলাদেশে একটা ক্ষতিকর। এই মিডিয়াগুলো আমাদের চিন্তা চেতনা সব চেঞ্জ করে ফেলেছে। আমাদের যুব সমাজ যারা এখানে আছেন, আমাদের সমাজের যারা মানুষরা আছেন, তাদের প্রত্যেকের চিন্তা চেতনা মধ্যে এই মিডিয়াগুলো চেঞ্জ করে ফেলেছে। সমাজ উপস্থিতি যে বিষয়টি বলছিলাম, আমরা যেন প্রত্যেক জায়গা থেকে এই দায়িত্বটা পালন করি
4 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যাবতীয় জাহেলিয়াত, যে জাহেলিয়াতগুলো আমরা আলোচনা করলাম, এগুলোকে সর্বতভাবে পরিত্যাগ করতে হবে। কোন জাহেলিয়াতের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন বলে দিয়েছিলেন যে যত ধরনের জাহেলিয়াত আছে সেই জাহেলিয়াত গুলো আমার পায়ের তলায় আজকে আমি দাফন করে দিলাম। একজন মুসলিম হিসাবে আমাদের এই হিম্মত ভিতরে রাখতে হবে, এই সাহস ভিতরে রাখতে হবে, এই জাজবা ভিতরে রাখতে হবে যে কোনো প্রকার জাহেলিয়াতের সাথে কোনো আপোষ নেই। গণতন্ত্রের সাথে আমাদের কোনো আপোষ থাকবে ইনশাআল্লাহ? থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। আমরা আশা করি এখানে যারা উপস্থিত আছেন তারা কি আমরা কেউ ভোট কেন্দ্রে যাব? কেউ কেউ যাবেন, আমি জানি কেউ কেউ যাবেন। আপনারা যাবেন পরিস্থিতির চাপে পড়ে হয়তো বা যে কোনো অবস্থা দেখে, কিন্তু মনে রাখবেন প্লিজ, এই কথাটা আপনাদের উদ্দেশ্যে বলাটা বিশেষ করে জরুরি মনে করছি যে আগামী কিছুদিন পরে বাংলাদেশের নির্বাচনী আবহাওয়া শুরু হয়ে যাবে। আমরা প্রত্যেকেই সাজ ভাব নিয়ে মাঠে বিভিন্ন প্রার্থীর পিছনে দৌড়াবো। এই দৌড়ানোর সময় একটু মাথায় শুধু নিয়ে নিন যেই কাজটা আমি করছি এই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, যেই কাজটুকু আমি করছি এটা জাহেলিয়াতের পিছনে আমি দৌড়াচ্ছি কিনা। আমার জীবন একজন মুসলিম হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার সময়। আমার এই সময়টা আমি কোনো অন্যায় কাজে লাগাবো নাকি আল্লাহ আনুগত্যের পিছনে লাগাবো, এই সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে তারপর সামনে যেতে হবে। গণতন্ত্রের পিছনে যদি আমি একটা মিনিটের জন্য ছুটি, তার মানে আমি শিরকের পিছনে ছুটছি, আমি কুফরের পিছনে ছুটছি। কারণ গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। যদি কিছু প্রতিষ্ঠিত হয় তার নাম হচ্ছে শিরক, যদি কিছু প্রতিষ্ঠিত হয় তার নাম হচ্ছে কুফরি। এর দ্বারা কখনো আল্লাহর বিধান, আল্লাহর তন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সমাজে উপস্থিতি, এই কুফরির সাথে বা জাহেলিয়াতের সাথে আমাদের কুফরি করতে হবে। সর্বশেষ আমাদেরকে যে কোনো মূল্যে সত্যের উপর টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে। আজকে আমাদের ভাইরা, আমাদের যারা ইসলামী রাজনৈতিক দলগুলো আছেন সেই সমস্ত ভাইরা আমাদেরকে বলেন তোমরা যেই পথে হাঁটছো এই পথে জীবনে করে ইসলাম কায়েম হবে না। আমরা কি বলি? তাজকিয়া তারবিয়ার কথা বলি, আত্মশুদ্ধির কথা বলি, সমাজ শুদ্ধির কথা বলি, সমাজে তাওহীদ প্রতিষ্ঠার কথা বলি, শিরক মুক্ত জীবন যাপন করার জন্য বলে থাকি, আমরা সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার জন্য বলে থাকি। তারা বলেন যে এই সমস্ত কথা বলে জীবনে কোনোদিন সমাজে পরিবর্তন আসবে না। কিভাবে পরিবর্তন আসবে? ভোট দিলে আসবে, মানে নেতা চেঞ্জ করলে আসবে। তারা বলেন যে তোমরা যে পথে আছো 1000 বছরও সমাজ পরিবর্তন হবে না। এখন বলেন তারা, এই কথা তারা কিন্তু আমাদের বলে থাকেন। ঠিক একই কথায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল কুরাইশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মুসলমানদেরকে যে একদিন পারস্য, একদিন রোমান সাম্রাজ্য তোমাদের পদতলে চলে আসবে, এই কথা বলার পরে কুরাইশরা কি বলেছিল? যে মুহাম্মদ এই 3-4টা লোক নিয়ে সেই পারস্য, সেই রোমান সাম্রাজ্য জয় করার জন্য স্বপ্ন দেখে, এর মাথায় কি কিছু আছে না? কি অবস্থা? এখন পাগল ভেবেছিল তারা। কোন অবস্থায় তারা ভাবতে পারেনি যে আল্লাহ রসুলের দ্বারা কখনো রোমান সাম্রাজ্য বা পারসিক সাম্রাজ্য বিজয় হতে পারে মুসলমানদের দ্বারা। কিন্তু হয়েছিল তো? হয়নি? অবশ্যই হয়েছিল। আমরা যারা আজকে যে কাজগুলো করে যাচ্ছি নবীদের তরিকাতেই করে যাচ্ছি, এই কাজগুলোর মাধ্যম দিয়ে যদি 1000 বছরও লাগে তবুও আমরা এই পথের উপরেই ইনশাআল্লাহ টিকে থাকবো। কোনো অবস্থাতে আমরা বাতিলের নানা ধরনের উস্কানিতে আমরা কোনো অবস্থাতেই বাতিলের মধ্যে ইনশাআল্লাহ পা দেব না। এই বিষয়ে কি আমাদের ইস্তেকামত থাকবে ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা বলেছে যে আমাদের রব হচ্ছে আল্লাহ, এবং এই ঘোষণার উপরে যারা সুদৃঢ় থেকেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। যদি আমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা এই সমাজে সম্ভব না হয়, কমপক্ষে আল্লাহর সামনে আমরা বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করেছি সাধ্যমতো, আমরা কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করি নাই। এই কথা বলার মতো হিম্মত তারাই রাখতে পারেন যারা যে কোনো মূল্যে যারা হকের উপর টিকে থাকতে পারেন এবং বাতিলের সাথে যারা আপোষ কোনো অবস্থাতেই করেন না। এই সমস্ত মানুষগুলোর কাতারবদ্ধ আমরা হতে চাই। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ভাইদেরকে এই কথাই বলি যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি যদি দুনিয়াতে একাও থাকি, তবুও একা থাকলেও আমি যেন হকের উপর টিকে থাকতে পারি, আমি যেন বাতিলের মোকাবেলায় নিজেকে যেন হারিয়ে না দিই, আপোষকামী যেন না হয়ে যায়। এই দাওয়াতে আপনাদের প্রত্যেকের কাছে আজকে আমরা দিতে চাচ্ছি। সমাজ উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাণী আপনাদেরকে স্মরণ করে দিয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনকাবুতের 86 নম্বর আয়াতে যে ঘোষণা দিয়েছেন সেটা আমাদের জন্য অত্যন্ত হৃদয়গ্রাহী। আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ওই বান্দারা যারা তোমরা ঈমান এনেছো আল্লাহর প্রতি, ইন্না আরদি ওয়াসিআ,
জমিন তোমাদের জন্য যতই কঠিন মনে হোক না কেন, পরিস্থিতি পরিবেশ যতই তোমাদের কঠিন মনে হোক না কেন, মনে রাখো আল্লাহর জমিন হচ্ছে প্রশস্ত। এখন আমরা হকের পক্ষে যদি কথা বলি, ইনশাল্লাহ আমাদের কেউ মারধর করার মতো কেউ আছে? কই মারধর করছে? আমরা তো হক কথাটা যদি বলি, আমাদের উপরে আক্রমণটা এই মুহূর্তে অতটা আসছে না। আমরা এই সুযোগ বন্ধ যেন কাজে লাগাই। ইন্না আরদি ওয়াসি, আল্লাহ বলেন আমার জমিন তো প্রশস্ত, তুমি হকের উপর টিকে থাকো। ফাইয়া তাবুদুন, তোমরা যদি ইবাদত করো, তোমরা যদি দাসত্ব করো, সেই দাসত্ব যেন শুধু হয় আমার জন্য। শুধু তোমরা আমারই দাসত্ব করো, অন্য কারণ নয়। কোনো বাতিলের দাসত্ব তোমরা করো না, গণতন্ত্রের দাসত্ব করো না, সমাজতন্ত্রের দাসত্ব করো না। এই সমস্ত রাজনীতিবিদরা আমাদেরকে অন্যায় পথে রাখছে, তাদের দাসত্ব তোমরা করো না। দাসত্ব যদি করতে হয় একমাত্র আল্লাহরই করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেননা প্রত্যেক মানুষ হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যদি পৃথিবী থেকে আমাদের যাওয়া না লাগতো, তাহলে আমরা যা খুশি করতে পারতাম, কিন্তু একদিন আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সেই দিন আমাকে জবাবদিহি করা লাগবে আমি কি করেছি দুনিয়াতে। সেজন্য আমাদেরকে অবশ্যই প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে পার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে বাস্তবায়ন করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে। এর মধ্যেই কল্যাণ রয়েছে, এর মধ্যেই সমাজ সংস্কার রয়েছে, এর মধ্যেই সমস্ত মঙ্গল নিহিত রয়েছে। আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আজকে মেহেরপুরের একদম প্রাণ কেন্দ্রে এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে এসেছেন। আমরা জানি না আসলে আপনাদের কাছে যে মেসেজগুলো আমরা পৌঁছতে চেয়েছিলাম সেটা পারবো কিনা, পারলাম কিনা। অন্তত পক্ষে আপনাদের কাছে এই মেসেজ আমরা পৌঁছে দিতে এসেছি যে বাতিল যত মতবাদ, এই মতবাদ গুলোর সাথে, এই জাহিলিয়াত গুলোর সাথে আমরা যেন কোনো আপোষ না করি। গণতন্ত্রের সাথে কোনো আপোষ হবে ইনশাল্লাহ? হবে না ইনশাল্লাহ। এটা আমরা যেন সব সময় মনে রাখি। জাতীয়তাবাদের সাথে কোনো আপোষ নেই, ধর্মনিরপেক্ষতাবাদের সাথে কোনো আপোষ নেই। আমরা মুসলিম, ইসলামের সাথে আমাদের আপোষ, ইসলামের সাথে আমাদের বোঝাপড়া, ইসলাম নিয়ে আমরা টিকে থাকবো, ইসলাম নিয়ে ইনশাআল্লাহ আমরা মরবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সেই তৌফিক দান করেন, আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করেন। আমাদের আকীদা, আমাদের মানহাজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের টিকে থাকার তৌফিক দান করেন। আমিন। আহলে সুন্নাহ বাংলাদেশের আহলে যুব সংঘ মেহেরপুর জেলাকে আজকের এই আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদি আমি কিছুটা অসুস্থ ছিলাম, তারপর আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দিয়ে ভাঙা ভাঙা কয়েকটা কথা বলতে পারলাম, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আইটি বিভাগের একটা কার্ড বোধহয় আপনাদের কাছে গেছে। আমাদের সমস্ত তথ্যগুলো, আমাদের সমস্ত মানে আলাপ আলোচনা যেগুলো আছে সবগুলো এই আইটি বিভাগের বিভিন্ন যে ঠিকানা অ্যাড্রেস গুলো দেওয়া আছে সেখানে দেওয়া আছে। আপনারা ইনশাআল্লাহ এখান থেকে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। এবং বলো সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।